আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে শেখাবো তোমাদের শতকরা থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় এবং দশমিক ভগ্নাংশ থেকে অথবা ভগ্নাংশ থেকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়। এটা আছে পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ে শতকরা অধ্যায়, যেটা ওই অধ্যায় কিন্তু এই অঙ্কগুলা আছে। এই দুইটা প্যাটার্ন শিখলেই কিন্তু সম্পূর্ণ একদম তোমরা শিখে শিখে ফেলবে এটা। এখন দেখো, প্রথমেই দেখো লেখা আছে 60%। এই শতাংশ থেকে বের করতে হবে, ওখানে দুই ভাবে বের করো, দুইটা করতে হবে। একটা করতে হবে ভগ্নাংশে প্রকাশ, ওখানে লেখা আছে ভগ্নাংশে প্রকাশ করো, এবং শেষে বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে দুইটাই কিন্তু শিখবো একসাথে। এবং এখানে বলা আছে যে ভগ্নাংশ অথবা কি আছে, দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করো। এখন দেখি কিভাবে করা যায়। এই যেখানে দেখো শতাংশ, শতাংশ মানে যা আছে শতাংশ উঠে যায় 100 দ্বারা ভাগ হবে, 100 দ্বারা ভাগ হয়েছে, শতাংশ উঠে গিয়ে 100 দ্বারা ভাগ, 60 ভাগ 100 মানে 60%। এখন এটা কিন্তু হয়ে গেল কি ভগ্নাংশে প্রকাশ, ভগ্নাংশে প্রকাশ কিন্তু এইটুক হয়ে গেল। এইভাবে যদি রাখা যায় যে এটাই ভগ্নাংশ, ছোট করা যায় যে 0 0 কাটা 6 জোর 10 জোর, তাহলে 6 কে 2 দ্বারা কাটলে হবে 3, 10 কে 2 দ্বারা কাটলে হবে 5, 3 ভাগ 5, অথবা সরাসরি এরকম রাখলেও হবে। তাহলে এই একটা অংশ গেল। ঠিক আছে, আর আজকে সরাসরি শিখবো দুইটাই, মানে এখানে একটা আর তার নিচে কি হবে দশমিক হবে, যে এই আকারে প্রকাশ করো দশমিক। দেখো দশমিক কিভাবে হবে, দশমিক আমরা এইভাবে ধরবো, যোগের মতো করব, যোগ 0 0 0, 6 আর 0 6, 6 নিচে যেই জায়গায় এক পড়বে ঠিক ওই জায়গায় দশমিক, উপরে কিছু আছে তারপরে কিছুই নেই, শূন্য, এটাই উত্তর। তারপরে দেখো 34%, 34% মানে কি 34 ভাগ 100, যে কোনো শতাংশ থাকলে ওইটা ভাগ 100, মানে 89%, তাহলে কত হবে 89 ভাগ 100, ভেরি সিম্পল। তারপরে 125%, মানে কত 125 ভাগ 100। তাহলে এটা দেখো, এটা কিন্তু ভগ্নাংশে প্রকাশ কিন্তু হয়ে গেল, শেষ, ভগ্নাংশে প্রকাশ শেষ। তারপরে কি বানাবো আমরা, দশমিক, দশমিক বানাতে কি বলছি না যোগের মতো, 0 আর 4 4 4, 3 0 3 3, নিচে যেখানে এক ঠিক ওই জায়গায় দশমিক, তার আগে উপরে কিছু আছে নেই, তাহলে 0 0.34, 0.34 যা 34%, তাই 0.60 যা 60%, তাই। তাহলে এটা কত হবে দেখো, ভগ্নাংশ হয়ে গেছে, এবার দশমিক 9 0, তাহলে 9 9, 8 0 8 8, নিচে যেখানে এক ওখানে দশমিক, উপরে কিছু নয় আর 0, শেষ। তারপর এইটা দেখো দশমিক বানাবো, 5 5 2 2, নিচে যে জায়গায় এক ওই জায়গায় দশমিক, এই যে 1 আর 1 2 এরকম না, নিচে যেই জায়গায় এক করবে ঠিক ওই জায়গায় দশমিক, তাহলে উপরে কত আছে 1, এবার দেবো 1, আর কিছু থাকতো এখানে ওইটা আমরা এখানে দিয়ে দিতাম। তাহলে এই হলো শতকরা থেকে দশমিকে প্রকাশ, শতকরা থেকে দশমিকে প্রকাশ এবং শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। এইবার দেখো ভগ্নাংশ থেকে শতকরা কিভাবে প্রকাশ করতে হয়। শতকরায় প্রকাশ করার জন্য আমাদের নিচে সবসময় লাগবে 100, নিচে কত লাগবে 100, নিচে 100 থাকলেই হয়ে যাবে শতকরায় প্রকাশ। তাহলে দেখো এখানে নিচে তো 100 আছে, আমরা এটা কিন্তু সরাসরি লিখতে পারি যে 24%, নিচে 100 থাকলে 24%, অথবা আর একটু বিস্তারিত যে 24 ভাগ 100। এখন শতাংশ আনতে, শতকরা আনতে কি কি লাগবে, গুণন 100%, শতকরা আনতে 100 দ্বারা গুণ করতে হবে, গুণ 100%, অথবা যদি তুমি সরাসরি করো যে এরপরের লাইনেই সরাসরি 24%, তাও কিন্তু হয়ে যাবে। দেখো এই 100 আর 100 কাটা, তাহলে কত হইলো 24%, এটাই কিন্তু উত্তর। তারপর একটা দেখো, এটা কি আছে দশমিকে আছে, দশমিক থাকলে কি করবো আমরা, দশমিককে ভাঙাবো, এর আগে কিন্তু ভাঙানো কিন্তু শিখছে অনেক আগে। তারপর দেখো এটা কি করো, দশমিক যারা পারো না ভাঙাতে তারা দেখো দশমিক আছে আমরা লিখবো পূর্ণ সংখ্যা, যা থাকবে ওইটার পূর্ণ সংখ্যা লিখবো। দশমিককে যদি পূর্ণ সংখ্যা লেখা যায় তাহলে কি করতে হয়, ভাগ করতে হয়, কি করতে হয় ভাগ, কি দ্বারা ভাগ,
দশমিকের জন্য একটা 1, তারপরে কয় সংখ্যা, 2 সংখ্যা, 2টা শূন্য, 3 সংখ্যা থাকলে 3টা শূন্য নিতাম, শেষ। এইবার দেখো নিচে 100 হইলেই কিন্তু শতকরা হয়ে গেল। 54/100 মানে 54%, মানে 100-র মধ্যে 54%। আমরা কিন্তু সরাসরি লিখতে পারি 54%, অথবা যা আছে তা আগে লিখবো 100, গুণ শতকরা আনতে 100%, এই 100 কাটা কত হইল 54%। এইবার দেখো এইটা দেখো নিচে কত আছে 50, কিন্তু আমাদের নিচে কত দরকার 100, নিচে সব সময় কত দরকার 100, মানে এই হর সব সময় আমাদের কত বানাইতে হবে 100 বানাইতে হবে শতকরা করার জন্য। তাহলে আছে 50, আমরা জানি 50-এর সাথে 2 গুণ করলে কত হয় 100 হয়ে যায়। তাহলে নিচে 2 দ্বারা গুণ করছি, উপরেও কি করতে হবে 2 দ্বারা গুণ, লবকেও 2 দ্বারা গুণ, শেষ। তাহলে নিচে তো 100, 50 দ্বিগুণে 100, উপরে 21 দ্বিগুণা 42, শেষ। নিচে 100 মানে শতাংশ, কত হবে 42%। এইটা একটু এইভাবে লেখা যায় 42/100 গুণ 100%, 100 কাটা কত হইল 42%। এইবার দেখো এটা দেখো নিচে কত আছে, উপরে আছে 23, নিচে আছে 20, লব 23 হর 20, এটা একটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। নিচে ছোট সংখ্যা, উপরে বড় সংখ্যা, অপ্রকৃত ভগ্নাংশ। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, নিচে বড় উপরে ছোট। এইবার দেখো নিচে আছে 20, 20 কে কত বানাইতে হবে 100, তাহলে কি হবে 5-20-100, 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 20 গুণ 5, নিচে 5 দ্বারা গুণ মানে উপরেও 5 দ্বারা গুণ, কত হইল 100। 23 দ্বারা 5 কে গুণ করলে কত হবে 115। তাহলে এটাকে কি বানাবো শতকরা, তাহলে 115, নিচে কত 100 হয়ে গেল, তাহলে কত হবে 115%। 115 ভাগ কত 100 গুণ 100% হয়ে গেল 115%, একদম সহজ। তারপরে এটা দেখো 0.3 আছে, আমরা কি করব প্রথমে দশমিক উঠায়া দিয়া সরাসরি পূর্ণ সংখ্যা লিখবো। এখন দশমিক উঠে গেল, তার বদলে কত দ্বারা ভাগ হবে, দশমিকের জন্য একটা 1, তারপর একটা সংখ্যা একটা শূন্য, শেষ। নিচে কত হইল 10, কিন্তু আমাদের নিচে কত দরকার, নিচে দরকার 100। 10 কে 100 বানাইতে 10 দ্বারা গুণ করতে হয়, তো জানাই আছে 10 গুণ 10, 10 10-এ 100, উপরে 3 আছে তার সাথেও 10 গুণ, নিচে যে সংখ্যা দ্বারা গুণ করতে হবে উপরে ঠিক ওই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে, তাহলে তো ব্যালেন্স হবে না। না হলে কি হবে না, ব্যালেন্স হবে না, ভগ্নাংশ এলোমেলো হয়ে যাবে। ওই জন্য নিচে যে সংখ্যা দ্বারা গুণ উপরে ঠিক ওই সংখ্যা দ্বারাই গুণ। তাহলে নিচে আমরা কত পেলাম 100, উপরে 3 10-এ 30, 30/100 মানে 30%। ওইটাকে আমরা একটু বিস্তারিত লিখবো, না লিখলেও কোনো সমস্যা নেই। 30%, শেষ। এইবার দেখি যে এইটা আমরা কি লিখবো পূর্ণ সংখ্যা লিখবো, পূর্ণ সংখ্যা আছে 3, আচ্ছা 3 আছে, আমরা 3 লিখলাম। এইবার কি করতে হবে, ভাগ করতে হবে, দশমিকের জন্য 1, 2টা সংখ্যা 2টা শূন্য, শেষ, সিম্পল। 3/100 মানে কি 3%, 3%, ওইটাকে আমরা লিখবো এইভাবে গুণ 100%, তাইলে কত হইল 3%। আশা করি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার পরে কারো আর এখানে কোনো সমস্যা থাকবে না, যে শতকরা থেকে দশমিক, অথবা শতকরা থেকে ভগ্নাংশ, অথবা ভগ্নাংশ থেকে শতকরা, দশমিক থেকে শতকরা, এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।